বিকেলবেলা ঠান্ডা ঠান্ডা পরিবেশে আসলে ঝাল ঝাল জিনিস খেতে সবচাইতে বেশি মনে চায়। দেখছেন বিকেলবেলা আসরের পরে কি খোয়া হচ্ছে, খোয়ার কারণে দেখছেন আকাশও মেঘলা, কি একটা অবস্থা। তো এই খোয়ার ভিত্তে এই সুন্দর পরিবেশের ভিত্তে চলে এসি রান্নাগুলোকে শেয়ার করে ফেললে মিনি কিচেনের কিছু রেসিপি লই। তো যেটাই হোক না কা হেডেরে তো দিতে হইব, বুঝেন না। আসলে মিনি কিচেনে তৈরি করা ফাঁকশাক করা অনেকটা কষ্টের। যারা মিনি কিচেনে ফাঁকশাক করেন হেতারা বেকে জানেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। বেকে কিরকম আছেন? আইয়ান নাগো ফিনিরা প্রোডাকশনের চাঁদনি আলহামদুলিল্লাহ ভালো আছি। আনেরাও ভালো থাইয়েন, কাছে থাইয়েন, পাশে থাইয়েন, ভিডিও টিডিও দেখিয়েন, লাইক কমেন্ট শেয়ার করিয়েন। তো এরকম সুন্দর পরিবেশে বই রাইনতে কাঁদতেনও ভালো লাগে, আঁততে তো সেই ভালো লাগে। কষ্ট হয়, তারপরেও কষ্ট মনে হয় না, বুঝছেন নি। আসলে এই মিনি কিচেনে রান্না বাড়া করা এগুলো বিকেল অবসর টাইমে করা অনেকটা ঝামেলার। তো আজ যা লই চলিয়েছি রান্নাগুলোকে শেয়ার করে বললাই বাঁধাকপির পাকোড়া। বিকালবেলা জাল জাল কিছু খাইতে আসলে ভাল লাগে। ধরেন মিষ্টি জাতীয় জিনিসে তো এই পেঁয়াজু পাকোড়া, এই হাবি জাবি স্ন্যাক্স টাইপের এগুলো খাইতে অনেক বেশি ভালো লাগে। তো আজ যে বাঁধাকপির পাকোড়া লই চলিয়েছি, একটু ভিন্নভাবে পাকোড়া বানামো, তো দেখতে থাকেন। তো লই লেছি পরিমাণ মতো বাঁধাকপি, হিয়ার পরে কিছু আলু কুচি করে লেছি, আর হালকা সিদ্ধ করা লবণ দিই, মসুরের ডাল, আবার মসুরের ডাল ব্লেন্ডার করা দিছি। তো ইয়ার মধ্যে দিয়ে দিমু একটা যাবতীয় মশলা টশলা যা লাগে এগুলা, যেমন এই পেঁয়াজ, রসুন, ধনিয়া পাতা, লবণ, হলুদ, মরিচ এগুলা যা যা লাগে সবগুলাই দিবেন। এগুলোর পরিমাণ কি কমু, জিনিস যাতে যেরকম বানাবেন ওইরকম পরিমাণ মতো দিবেন। অনেকে আছে পরিমাণ কয় 1 কেজির পরিমাণ, 2 কেজির পরিমাণ, কি সব কিছু কি আর পরিমাণ মতো হয় না, বুঝেন না। তো আমি পরিমাণ মতো সব কিছু আর জিনিস অনুযায়ী দিয়ে লইছি। তো এখান দিয়ে আবার বাঙ্গি দিয়ে লইছি বড্ডা বড্ডা দুগা ঘোড়ার ডিম, বুঝছেন নি। তো ঘোড়ার ডিম দিয়ে শেষ হয়েছে। আর ও থুক্কো আর একখান জিনিস দিতাম ভুলি গেছি গে, চাইলের গুঁড়া। চাইলের গুঁড়া অবশ্যই দিবেন, কারণ চাইলের গুঁড়া দিলে খাইতে একটু ক্রিস্পি হয়, বুঝছেন নি। কে ভুল কইছি নি, কারণ ক্রিস্পি না ক্রিস্পি আসল কইতারি না, অ্যাভয়েড করবেন। মনে হয় সঠিক কইছি, সমস্যা নাই। তো এন দিয়ে সুন্দর করে একটা মাখি টাকি লই লইছি, হাত দিয়ে একবারে চামিচ দিয়ে মাখিয়ে না, এই পর্যায়ে হাত দিয়ে মাখতে হইব। হাত দিয়ে একবারে জোরে জোরে অফ ক্যামেরাতে যে মাখি লইছি। তো মাখি লই আরেক সাইডে দিয়ে তেল গরম হয়ে বললে এই কড়াইতে দিয়ে দিছি। তো তেল গরম হয়েছে আর আস্তে আস্তে পাকোড়াগুন শাড়ি দিয়ে দেখছেন ছোট্ট ছোট্ট করে, আসলে দেখতেই তো সুন্দর লাগে এই সান, দেখছেন নি। আসলে এই জিনিসগুলা মানে আপনারা মনে করবেন যে এগুলো আসলে কি করি, এগুলা খাই এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে করি কি খাইতার নকি হালা দিমুনি, কি সুন্দর মতো হয়েছে দেখছেন। 1 ফিট হয়েছে আর আরেক ফিট বাজি লইছি, দেখছেন নি কি সুন্দর। মাশাল্লাহ মাশাল্লাহ, দেখতেও তো কি সুন্দর লাগে, খাইতেও কিন্তু সেই স্বাদ হয়েছে, সেই স্বাদ। আপনারা বিশ্বাস করতেন না, মিনি কিচেনের রান্নাগুলো আসলে বড় পাতিলের রান্নাগুলো তুন বেশি মজা হয়। কিনলে আসলে জানি না, বুঝলাম না কিছু। তো এই তো আমি বোধ কোকা বানাই লই গেলেছি, দেখছেন নি। আপনারা এবারে এই পর্যায়ে চাইলে আপনারা সস দিয়েও খাইতেন হারেন, আবার আই হাগলে কিচ্ছি করতেন হারবেন না। এগুন ইজ্ঞা গালেতে দিছি আর কদ্দুস না হুরুত করে টানি গালেতে দিছি, ওমা সেই স্বাদ। আর কাছে এই এনে খাইতে অনেক বেশি ভালো লাগে। এই সানসেন বানালেছি কি সুন্দর লাগে, কালারটা তো জোস হয়েছে, খাইতে সেই হয়েছে। তো আজকের ভিডিও রান্না করতে কীরকম লাগছে জানাবেন, কাছে দেখবেন, ফাঁসে দেখবেন। দেখাবো নেক্সট আরেকটা ভিডিওতে।